তো আমি যেটা বলছিলাম, কাপড় ধোয়া যায় সাবান দিয়ে, পাউডার দিয়ে। এখন বিভিন্ন ধরনের তোমার ফ্লুইড আছে, সেগুলো দিয়ে মেশিনে দিয়ে তারপরে পানি ধোয়া যায়, ময়লা ধোয়া যায়। কিন্তু মনের ময়লা কি করে ধুতে হবে? পরিষ্কার করতে হবে। মনের ময়লা তো সাবান দিয়ে ধোয়া যায় না, পাউডার দিয়ে ধোয়া যায় না, কোনো কেমিক্যালস দিয়ে ধোয়া যায় না। মনের ময়লা ধুইতে হইলে জিকির করতে হবে, আবাদত বন্দেগী করতে হবে, হজে যেতে হয়। সেখানে বলা আছে, পানি যেমন করে ময়লা ধুয়ে ফেলে, হজ তদ্রূপ মানুষের অন্তরের ময়লাকে পরিষ্কার করে। পাপ রাশি কি? ময়লা। হজ পাপ রাশি ধুয়ে ফেলে। সারা জীবনে যত অপরাধ, পাপ, গুনাহ করেছে মানুষ, সেটা পরিষ্কার করার জন্যে, মনকে পবিত্র করার জন্যে মানুষ বিভিন্ন মাজার শরীফে যায়। যেমন আমি আজমির শরীফ গিয়েছি। আমার বাবা পাঠিয়েছিলেন, মরহুম বাবা আলহাজ আলী আকবর মজুমদার সাহেব। তখন আমাকে হজে যাওয়ার মতো, হজে যেতে হবে নিজের রুজি, নিজের কামাই দিয়ে। অন্যে টাকা দিয়া হজে পাঠাইলে সেটা হবে না। হয়, তারপরেও কিছুটা হয়। বেশি সওয়াব হয় নিজের হালাল রুজি দিয়ে যদি হজ করে। অনেক মা-বাবা ছেলে-মেয়েদেরকে প্রেশার দিয়ে, জাগা জমিন বিক্রি করিয়ে, তারপরে তাদের ঋণগ্রস্ত করিয়ে হজে যায়, সেটাও হবে না। নো, ঋণ গ্রহণ করে, ঋণগ্রস্ত করে হজে যাওয়া যাবে না। আমার বাবা নিজে লন্ডনে থাকতেন। তিনি ৩ বার হজ করেছেন। শেষবার আমার সৎ মাকে নিয়ে হজ করেছেন।